বলো তো বন্ধুরা, আমি কি মাছ রান্না করছি। তো এই মাছটা জানো তো মাংসর মতো খেতে লাগে। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি বানাচ্ছি মৌরুলি মাছ বা শঙ্কর মাছ। তো কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে চলো একবার দেখিয়ে দিই। আর এই মাছটা পুরো মাংস যেরকম করে করতে হয় সেই রকম করেই বানাতে হয়। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি শঙ্কর মাছ। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মাছ ভালো করে আমি তেলে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো আমার ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাগুলো করে রাখছি। তো দেখো, এতে পেঁয়াজ, আদা, রসুন দিয়েই করব আমি। তো মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর দেখো, এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি দেখো হলুদ গুঁড়ো, টমেটো সস। আর আমার যেহেতু টমেটো নেই তাই আমি টমেটো সসটাই দিয়েছি। আর হলুদ দিয়ে দিলাম নুন। তো ফ্রেন্ডস, ভালো করে মশলাটা আমি কষাবো। স্বাদের ব্যালেন্সের জন্য দেখো দিয়ে দিলাম একটু চিনি। তো চিনিটা অনেকে নাই পছন্দ করতে পারে, তবে স্বাদের ব্যালেন্সের জন্য দিলে ভালো হয়, তাই আমি দিলাম। তো দেখো, এবার মশলাটা ভালো করে কষে নিয়েছি। সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সুবিধের জন্য। তো দেখো, আলুগুলো আমি ভালো করে কষে নেব। এবারে দেখো, মশলাটা আমার কষা হয়ে গেছে। দিয়ে দেব জল। জলটা কিন্তু আমি গরম জলই ইউজ করছি। তো দেখো, দিয়ে দিলাম গরম জল। এবারে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি মাছ দেবো না। দেখো, ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখো, এই মাছটা সত্যি বলছি খেতে খুবই ভালো লাগে। অনেকেরা খায় না, কিন্তু আমি ছোটো থেকেই খেয়েছি আর শ্বশুরবাড়িতে খায় সবাই, ভালোই লাগে, খুব ভালো লাগে, মাংসর মতন খেতে লাগে। তো দেখো, আর এইটা তো খুব পাতলা ঝোল করলে ভালো লাগে না, একটু মাখো মাখো করলে ভালো লাগে। আর দেখো, হয়ে গেছে আমার। কেমন লাগলো তোমাদের?